সবাই খেয়ে পুরাতন হয়ে গেল, আমি আর খেতে পারলাম না। অবশেষে বাজার থেকে কিনে নিয়ে এসেছি কচুরলতি ভাজা। কে কীভাবে বানিয়েছেন জানি না, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। কচুরলতিগুলো খুব সুন্দর ছিল, মনে করেছিলাম গলা ধরবে, কিন্তু কিছুই হয়নি। খুব লম্বা লম্বাও ছিল। 1 কেজি মতো নিয়ে এসেছি, সবই কেটে নিয়েছি। আমি একা কেটে উঠতে পারিনি, মা কেটে দিয়েছে। কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। যাই হোক, কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প মশলায় রান্নাটা করব। একটু লাল লাল হলে রসুন বাটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও একটুখানি ভেজে নিলাম, নিয়ে লবণ দিয়ে দেব। আবারও একটুখানি ভেজে নেব, নিয়ে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কিছু না আপনারা না দিলেও না দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন। এইভাবে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর মশলাটা যাতে না পুড়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পরে এবারে কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো দিয়ে দিলাম, এইভাবে ভালোভাবে নাড়িয়ে নেব, নিয়ে চাপা দিয়ে দেব। চাপা খুলে নিয়ে আবারও নাড়িয়ে নেব। এইভাবে চাপা দিতে দিতে রান্নাটা হয়ে যাবে। সিদ্ধ করে নিইনি, সিদ্ধ করার প্রয়োজন হয়নি, কারণ কচুরলতি বেশি ঘেঁটে গেলে ভালো লাগে না খেতে। অল্প সামান্য চিনি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। এভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, এবং অল্প আঁচেই রান্নাটা করব। বেশিক্ষণ লাগেনি, একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি সর্ষে বাটা দেব। সর্ষে বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে। একটু ধনেপাতা দিলাম, আপনারা না চাইলে না দিতে পারেন, ছিল বলে তাই দিয়েছি। এবারে একটু সর্ষে বাটা দিয়ে দেব। আমাদের চাষের সর্ষে, আপনাদেরকে মনে হচ্ছে দেখানো হয়নি সর্ষে গাছ, এ দিয়ে দিলাম। আপনাদেরকে দেখানো হয়নি, যদি আবারও করি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, সর্ষের ঝাঁঝ আর সেন্ট তাহলে চলে যাবে। হয়ে গেছে রান্নাটা, এবারে নামিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমার অনুরোধ রইল, গরম গরম ভাতে কচুরলতি ভাজা, এটা চচ্চড়ি নয়, এটা ভাজা। নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। গরম ভাতে কচুরলতি এইভাবে একবার খেয়ে দেখুন।